আইটিপিতে যখন একটা ডায়াগনোসিস হয় তখন আমরা তাদেরকে কি ধরনের ট্রিটমেন্ট দিতে পারি? গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আসলে পেশেন্টের প্রেজেন্টেশন। হ্যাঁ, যে পেশেন্ট কি প্রেজেন্ট করছেন, সেখানে কি তার শুধুমাত্র কাউন্ট কমেছে নাকি তার সাথে ব্লিডিং আছে। আমাদের মধ্যে একটা কথা খুব প্রচলিত হেমাটোলজিস্টদের মধ্যে, যে আমরা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য কাউন্ট। অর্থাৎ আমরা অনেক সময় হয় কি যে পেশেন্টের একটা লেভেলের নিচে প্লেটলেট না নামা পর্যন্ত আমরা চিকিৎসাই শুরু করব না। অর্থাৎ কোথায় আমাদের চিকিৎসাটা করতে হবে এটা বোঝাটা গুরুত্বপূর্ণ। তো সাধারণত 30,000-এর নিচে প্লেটলেট আসলে আমাদের ব্লিডিং হতে পারে, বাট 20,000-এর নিচে আসলে ব্লিডিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আমাদের যেটা টার্গেট থাকে যে আমাদের 20,000-এর নিচে যখন আসে তখন আমরা পেশেন্টকে ফলো করতে থাকি, যার কোনো ব্লিডিং স্পট আছে কিনা বা কোনো দিক দিয়ে কোনো ব্লিডিং হচ্ছে কিনা, নাকে দিয়ে বা আপনার মুখ দিয়ে কোনো ব্লিডিং হচ্ছে কিনা। তো যদি এরকম পাওয়া যায় অথবা 20,000-এর নিচে আসে তখন আমরা ট্রিটমেন্ট প্ল্যানে চলে যাই। আচ্ছা, এর মধ্যে যেটা বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত আমাদের চিকিৎসা ওইভাবে প্রয়োজনও হয় না, এমনি ভালো হয়ে যায়, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে আমাদের কিছু চিকিৎসা দেওয়া লাগে। এই চিকিৎসাটা হয় এরকম যে আমাদের প্লেটলেট যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে প্লেটলেটের বিরুদ্ধে এবং প্লেটলেট ধ্বংস হচ্ছে, অর্থাৎ আমাদের যে ইমিউন সিস্টেম বা আমাদের শরীরের রক্ষা কবচ যেটার একটা মিসম্যাচ হচ্ছে, সেটাকে যেন আমরা বন্ধ রাখতে পারি। তো সেই জন্য আমাদের কিছু ইমিউনোসাপ্রেসেন্ট আমরা বলে থাকি, অর্থাৎ আমাদের ইমিউনিটিটাকে একটা জায়গায় ধরে রাখার জন্য। তো বেশ কিছু ঔষধ অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ আছে, বা আমাদের অ্যাকিউট কোনো সিচুয়েশন হলে যে হঠাৎ করে ব্লিডিং হচ্ছে তখন দেখা যায় আমরা একটা হাই ডোজ স্টেরয়েড দিচ্ছি, আমরা কিছু ইমিউনোগ্লোবুলিন দিচ্ছি, যেটা ভেরি কস্টলি। আর কিছু ঔষধ আমাদের অনেক দিন পর্যন্ত চালিয়ে যেতে হয় এবং দেখা যায় কি 6 মাস থেকে 1 বছর বা কোনো ক্ষেত্রে আরও বেশি দিন আমাদের ওষুধ চালিয়ে যেতে হয়। ধীরে ধীরে আমরা ওষুধটা দেখি, পেশেন্টকে দেখি, ধীরে ধীরে ওষুধটা কমাই এবং সেটা একটা সময় দেখা যায় আবার রিকারেন্স হচ্ছে কিনা এই ব্যাপারগুলো আমরা দেখি। তো একটা লম্বা প্রসেসের মধ্য দিয়ে আমরা মোটামুটি যেতে হয়। বাট আইটিপি ডায়াগনোসিস হলেই যে আপনার চিকিৎসা শুরু করতে হবে ব্যাপারটা এরকম না। যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে 70-80% এমনি ভালো হয়ে যাচ্ছে, সেখানে চিকিৎসার প্রয়োজনই হচ্ছে না, জাস্ট আমরা পেশেন্টকে ফলো আপ করি। আর বড়দের ক্ষেত্রে আমাদের বেশিরভাগ সময় চিকিৎসা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কাউন্ট দেখি, পেশেন্টের সিমটম দেখি, মোটামুটি সব কিছু মেলে একজন হেমাটোলজিস্ট এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ডক্টর নাদিমুল যে কথাটা বললেন যে ফলো আপটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দেশের রোগীদের একটি টেন্ডেন্সি আছে, তারা যখন একটু ভালো বোধ করে তখন ওষুধ বন্ধ করে দেয়। তবে স্টেরয়েডগুলো চলছে হঠাৎ করে তারা দেখা গেল 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে হঠাৎ করে বন্ধ করে দিল এবং ডাক্তারের কাছে আর গেল না। এরকম পরিস্থিতিতে আসলে কি বিপদ হতে পারে? আমি মনে করি যে ট্রিটমেন্টের সাথে কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট। যে প্ল্যানটা বলে দেওয়া যে স্টেরয়েড কতদিন আপনার লাগতে পারে এবং নিজে থেকে ওষুধ বন্ধ না করা, এবং প্লেটলেট কাউন্ট দেখে ডাক্তার যেভাবে করে বলবেন ঠিক সেইভাবে করে আপনাকে অ্যাডহেরেন্ট থাকা ফলো আপে। এবং আইটিপির চিকিৎসার ক্ষেত্রে আমি যে কথাটি সব রোগীদের বলে থাকি, আমার রোগীরা যদি দেখে থাকেন তাহলে তারা কথাটি মিলিয়ে নেবেন যে আইটিপির চিকিৎসা শুধু ঔষধ নয়, আইটিপির চিকিৎসা এর সাথে আছে ধৈর্য। অর্থাৎ ধৈর্য ধরে যে চিকিৎসাটা নেবে তখনই কিন্তু সুন্দর মতন সেই রোগীর প্লেটলেট কাউন্টও বাড়ে এবং তাদের সাকসেসফুল ট্রিটমেন্ট হয়। একটা সময় আমরা ওষুধ বন্ধও করে দিই এবং সব সময় যে তাদের স্টেরয়েড নিতে হয় বা ওষুধ নিতে হয় তা নয়। এখানে বলে রাখি যে ফার্স্ট লাইন ড্রাগ আছে, কোনো কারণে স্টেরয়েড কাজ না করতে পারে, 2/3 কেসে আমাদের স্টেরয়েড কাজ করে, 1/3 কেসে কাজ করে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেকেন্ড লাইন যে মেডিসিনগুলো আছে সেগুলো কিন্তু কাজ করে, তখন কম্বিনেশন দিতে হয়, তারপরে আবার মনিটরিং করতে হয়। সো এই যে টাইম টু টাইম ফলো আপ, এটা যদি প্রথমেই রুগীকে বলে দেওয়া হয় যে আপনাকে এতটা সময় বারবার আসতে হবে। এখন তো সময় হয়ে গেছে ভার্চুয়াল, অর্থাৎ আপনি যদি ইন পার্সন নাও আসতে পারেন, ডোন্ট মিস দ্য ফলো আপটা আপনি ভার্চুয়ালি হলেও করতে পারেন। তো এই যুগে আমার মনে হয় যে এই এখন যারা অনলাইন বেসিসে অনেক ট্রিটমেন্ট দেওয়া যায়, ফার্স্ট টাইম রুগীকে দেখার পরে পরবর্তী ফলো আপ যদি ঢাকার বাইরে থাকে, এমনও অনেক সময় হয় যে দেশের বাইরে চলে গেছে, রুগীরা কিন্তু হোয়াটসঅ্যাপে রিপোর্ট দেখায়, যোগাযোগ করে, এভাবেও করেও আমরা কিন্তু আইটিপির প্ল্যান অফ ট্রিটমেন্টটা শুরুতেই আমরা তাদেরকে বলে দিই।